আজ 15ই অগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালে আজকের দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারতের আকাশে উড়েছিল দেশের তিরঙ্গা জাতীয় পতাকা। আমরা ৭৯ বছর পেরিয়ে এলাম। এই এতগুলো বছরে পাল্টেছে ভারতের রাজনীতি, ভারতের সমাজনীতি, ভারতের অর্থনৈতিক অবস্থাও। কিন্তু যেটা আজ অবধি একই থেকে গেছে সেটা হলো ওই গেরুয়া সাদা সবুজ রঙের জাতীয় পতাকাটা। কিন্তু এখন প্রশ্নটা হলো, এই যে তিরঙ্গা জাতীয় পতাকাটা আজ আমরা দেখি, সেটা কি হঠাৎ করেই একদিনে তৈরি হয়ে গিয়েছিল? না, একদমই নয়। ভারতের স্বাধীনতার ইতিহাসের মতোই ভারতের এই জাতীয় পতাকাটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। তাহলে চলুন আজকের স্বাধীনতা দিবসের এই শুভ দিনটায় জেনে নেওয়া যাক ভারতের জাতীয় পতাকা তৈরি হওয়ার এই গল্পটাই বিস্তারিত। ভারতের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা 1904 সালে। তাঁর নকশা করা এই পতাকায় লাল ও হলুদ রঙের সঙ্গে দেবরাজ ইন্দ্রের অস্ত্র, বজ্র এবং শ্বেতপদ্মের প্রতীক ছিল। এরপর 1906 সালে স্বদেশী আন্দোলনের সময় কলকাতার পার্সি বাগান স্কোয়ারে ভারতের আরও একটা পতাকা উত্তোলিত হয়। এই পতাকায় লাল, হলুদ এবং সবুজ রঙের ব্যবহার ছিল। সঙ্গেই ছিল পদ্ম, চাঁদ ও সূর্যের প্রতীক। তবে এই পতাকার সবচেয়ে স্পেশাল বিষয়টা ছিল এই পতাকায় মাঝ বরাবর বন্দে মাতরম লেখা ছিল। সেই কারণে এই পতাকাটা বন্দে মাতরম ফ্ল্যাগ হিসেবেও পরিচিত হতো সেই সময়। এই পতাকাটা সারা ভারতে জনপ্রিয় হওয়ার পর 1907 সালে ম্যাডাম ভিকাজি রুস্তমজি কামা জার্মানির স্টুটগার্টে একটা সমাজতান্ত্রিক সম্মেলনে প্রায় একই রকম দেখতে ভারতের একটা পতাকা উত্তোলন করেন। এটাই ছিল বিদেশের মাটিতে উত্তোলিত প্রথম কোনো ভারতীয় পতাকা। এরপর 1917 সালে হোম রুল আন্দোলনের সময় অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক নতুন একটা পতাকার নকশা তৈরি করেন, যাতে 5টা লাল ও 4টে সবুজ ডোরার সঙ্গে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাকও যুক্ত ছিল। তবে বর্তমান তিরঙ্গা পতাকার মূল রূপটি আসে 1921 সালে। স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া বিজয়ওয়াড়ার কংগ্রেসের একটা অধিবেশনে মহাত্মা গান্ধীর কাছে একটা নকশা জমা দেন। এই পতাকায় ভারতের প্রধান দুই সম্প্রদায় হিন্দু ও মুসলিমের প্রতীক হিসেবে লাল ও সবুজ রং ছিল। গান্ধীজি অন্যান্য ধর্মের প্রতীক হিসেবে এর মাঝে সাদা রং এবং দেশের স্বনির্ভরতা ও প্রগতির প্রতীক হিসেবে একটা চরকা যুক্ত করার পরামর্শ দেন এবং তৈরি হয় ভারতের প্রথম জাতীয় পতাকা। পরে 1931 সালে জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই পতাকায় সামান্য পরিবর্তন আনে। লাল রঙের বদলে যুক্ত হয় গেরুয়া রং, সাদা রং চলে আসে মাঝখানে, আর চরকাটাকে কিছুটা ছোট এবং নীল রঙের করে বসানো হয় এই সাদা রঙের মাঝ বরাবর জায়গায়। ঠিক করা হয় গেরুয়া রং হবে সাহস ও ত্যাগের প্রতীক, সাদা রং শান্তি ও সত্যের প্রতীক এবং সবুজ রং হবে উর্বরতা এবং বৃদ্ধির প্রতীক। সেইখান থেকে নানা পরিবর্তনের পর অবশেষে 1947 সালের 22শে জুলাই ভারতের স্বাধীনতা ঠিক কয়েকদিন আগে গণপরিষদ স্বাধীন ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপটি গ্রহণ করে। এই সময় জওহরলাল নেহরুর পরামর্শে পতাকার কেন্দ্র থেকে গান্ধীজির চরকা সরিয়ে সম্রাট অশোকের অশোক চক্রকে স্থান দেওয়া হয়। চরকার বদলে অশোক চক্রকে বেছে নেওয়ার কারণ হলো এটা প্রগতি, ন্যায় বিচার এবং আইনের প্রতীক। নেভি ব্লু রঙের এই চক্রটিতে মোট 24টা স্পোক রয়েছে। এই চক্রটার সিগনিফিক্যান্স হলো থেমে থাকা মানেই মৃত্যু, আর প্রগতির পথে এগিয়ে চলা মানে জীবন। এভাবেই বহু পরিবর্তন এবং দীর্ঘ বিবর্তনের পরেই জন্ম হয়েছে আজকের স্বাধীন ভারতের ঐক্যের প্রতীক, আমাদের প্রাণপ্রিয় তিরঙ্গা পতাকার। স্বাধীনতা দিবস আপনারা কেমনভাবে কাটাচ্ছেন জানাবেন কমেন্ট বক্সে। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।